বর্জন করতে পারি। ঈদের সময়, বিশেষ করে ঈদের সময় আমরা যখন আমাদের জামা কাপড় কিনতে যাবো, যদি বলে ইন্ডিয়ান, তাহলে আমরা অবশ্যই সেই পণ্যগুলো বর্জন করবো। সাথে সাথে আর একটা বিষয় যে আপনারা জানেন যে আফগানিস্তান বর্তমানে ইসলামী ইমারত, বাংলাদেশে যাতে ইসলামী ইমারত হতে পারে সেজন্য আমাদের সবার ফিকিরের সাথে কাজ করতে হবে। আর বিষয়টা হলো যে এই বাংলাদেশে ইমারতে ইসলামী আনার জন্য বর্তমানে সবথেকে প্রথম ধাপ হলো ওলামায়ে কেরাম একসাথে নির্বাচন করার, তারা একটা চিন্তা ভাবনা করতেছে, তাদের তৎপরতা চালাইতেছে। এই অবস্থায় আমরা সকল মুসলমান ওলামায়ে কেরাম যা বলবে, আলেমরা যা বলবে, সেই অনুযায়ী আমরা কাজ করবো ইনশাআল্লাহ। যদি আমরা আমাদের দেশকে ইসলামী রাষ্ট্র বানাতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের এক একটা হুঙ্কারে কাফেররা থরথর করে কাঁপবে এবং মুক্তি পাবে ইন্ডিয়ার মুসলমানরা এবং ফিলিস্তিনের মুসলমানরা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করেছি। দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসলে অন্তরে অস্থলে কষ্ট আমাদের বুকে দীর্ঘদিন ধরে ঢোকা নিয়ে আছি, অনেক কষ্ট সহ্য হচ্ছে, কিন্তু এই জমিনে আজকে মুসলমানদের আত্মনাদের কষ্ট আসলে সহ্য করার মতো না। যে আজকে আমরা দেখতে পাচ্ছি নির্বিচারে মায়ের মতো, বাচ্চাদের মতো, শিশুদের মতো নির্দোষ হত্যা করা হচ্ছে। আজকে আমরা এই এখানে উপস্থিত হয়েছি যে উদ্দেশ্য করে, আমাদের উদ্দেশ্যকে আল্লাহ তাআলা সফল করেন এবং আমরা আমাদের জায়গা থেকে আল্লাহর জন্য, আমাদের ইমানি দায়িত্ব জায়গা থেকে আমরা আল্লাহ তাআলা আমাদের সফল দান করেন। আমাদের জন্য যথেষ্ট যা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তারা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, ভারতের দালালেরা মুদির দুই গালে সুতা মারা তালে তালে, মুদির দুই গালে। সম্মানিত তাওহীদি জনতা, এখন আমরা রাজপথকে স্লোগানে কাটিয়ে তুলব। ইহুদিরা নিপাত যাক, এবার আমরা মুক্তি পাক। ইহুদিরা নিপাত যাক, এবার আমার মুক্তি পাক। ইহুদিরা নিপাত যাক, এবার আমার মুক্তি পাক। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, দিল্লি মে ঢাকা ঢাকা ঢাকা, দিল্লি মে ঢাকা ঢাকা ঢাকা। গুলামি না আজাদি, আজাদি আজাদি, গুলামি না আজাদি, আজাদি আজাদি। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ইসরায়েলের ইহুদিরা হুঁশিয়ার সাবধান। দখলদার নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। দখলদার নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক। ইহুদিরা নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। ইসরায়েলের ইহুদিরা হুঁশিয়ার সাবধান। গুলামি না আজাদি, আজাদি আজাদি। গুলামি না রাজপথ, রাজপথ রাজপথ। দালালি না শাহাদাত, শাহাদাত শাহাদাত। দালালি না শাহাদাত, শাহাদাত শাহাদাত। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা জানেন কিছুদিন যাবৎ ভারতের সন্ত্রাসী সংগঠন আরএসএস মুসলমানদেরকে বিভিন্নভাবে অপতৎপরতার মাধ্যমে কষ্ট দিতেছে। আমরা গভীরভাবে লক্ষ্য করতেছি এর পিছনে বিশেষ এক ষড়যন্ত্র চলতেছে। তারা চাইতেছে ভারতকে অখণ্ড রাজ্যে পরিণত করার জন্য। কিন্তু আমরা বলে দিতে চাই, এই বিশ্ব, এই ভূখণ্ড, এই জমিন একমাত্র শুধু আল্লাহ তাআলা। এখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না, এখানে মানবতার বিরোধী কোনো কর্মকাণ্ড চলবে না। একই সাথে আমরা বিশ্ব মোড়লদেরকে বলতে চাই, তোমরা যারা আকসাকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে চাও, তোমরা যারা আকসাকে আমাদের থেকে মুক্ত করে নিতে চাও, তোমরা যারা কোরাল গ্রাসের মাধ্যমে মুসলমানদেরকে ভূখণ্ড থেকে মুছে দিতে চাও, অচিরেই তোমরা এই ভূখণ্ড থেকে মুছে যাবে। পরিণতি হবে ফেরাউনের মতো।
তোমাদের পরিণত হবে হামানের মতো। তোমরা ইতিহাসের ছায়া থেকে মুছে যাবে, তোমরা এই ভূখণ্ডের ইতিহাস থেকে হারিয়ে যাবে। একই সাথে আমি তাওহীদি জনতাকে উদ্দেশ্য করে বলবো, আমাদেরকে আরো সজাগ হতে হবে, আমাদেরকে আরো ক্রিয়াশীল হতে হবে, আমাদেরকে বিশ্ব মঞ্চে প্রভাবশীল হতে হবে। ফিলিস্তিনকে বাঁচাতে আপনি আমি যদি যুদ্ধ করতে না যেতে পারি, আমার ভাইয়ের রক্তকে যদি আমি পিঠা যেতে দেখেও সহজ হয়ে সকাতর হয়ে না থাকতে পারি, আমার ভাইয়ের রক্তকে আমি যদি হেলায় খেলায় মুছে দিতে চাই, তাহলে আমাকে এই জাতি, এই ইতিহাস, এই বিশ্ব কোনোভাবেই মেনে নেবে না। সুতরাং আপনি যদি এই সীমানার কাঁটাতার উঠতে নাও যেতে পারেন, তবুও একজন বাংলাদেশী হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে, একজন সচেতন মুসলিম হিসেবে আপনার কিছু দায়িত্ব কিন্তু অবশ্যই আছে। সেই দায়িত্বের মধ্যে আমরা বিশেষত এই ঈদকে কেন্দ্র করে বিশেষ কিছু মিশন অব্যাহত রাখতে পারি। আমাদেরকে সচেতন হয়ে শুনতে হবে। আমি তাওহীদি জনতাকে বলবো, আমরা এই মেসেজগুলোকে পুরো সারা বাংলাদেশের মানুষের কাছে, পুরো বিশ্বের মানুষের কাছে তুলে যেতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং আপনারা খেয়াল করে শুনুন, আমরা এই রমজান, ঈদ এবং তার পরবর্তী দিনগুলোতে বয়কট বাণিজ্য মিশনকে সাকসেস করবো ইনশাআল্লাহ। এর মাধ্যমে আমাদেরকে বেশি কিছু লাগবে না, আমরা ম্যাগি নুডলস খাবো না, সেটার সাথে কোকা-কোলা, পেপসি, ফান্টা, সেভেন আপ, মেরিন্ডা সহ নেসক্যাফের প্রতিও ছেড়ে দেবো। যতবার এগুলো খাবেন আপনাকে ভাবতে হবে এই নেসক্যাফের টাকাটা আমার ভাইয়ের রক্তের জন্য ব্যয় হইতেছে, এই টাকা দিয়ে আমার ভাইয়ের বুকে ছোড়া বুলেট কেনা হইতেছে, এই টাকা দিয়ে আমার মা বোনের ইজ্জতের সম্ভ্রমের জন্য ব্যয় হইতেছে, এই টাকার বুলেট নামার মাধ্যমে আমার ফুটবল কেবলার গায়ে আঘাত করা হইতেছে। সুতরাং আপনাদেরকে সচেতন হইতে হইবে এবং বয়কট বাণিজ্য মিশনকে সাকসেস করতে হবে। পরলোকদেরকে আমি বলি, আপনাদের কাণ্ড জ্ঞানকে আরো উচ্চ মার্গীয় করতে হবে, ধর্মীয় জ্ঞান আর মানবতাবোধ আপনাদের থাকতে হবে। আপনি 5 তলায় থাকেন বলে 5 তলায় আমার ফিলিস্তিনের ভাইদেরকে আপনি হেয় করতে পারেন না, আপনি এই বাংলাদেশের মানুষদেরকে হেয় করতে পারেন না, আপনি পারেন না আমার ভারতে যে ভাই বোনরা নির্যাতিত নিষ্পেষিত হইতেছে তাদের রক্তের দামকে ভুলে যেতে। সুতরাং আপনাকে পেপসিকে বয়কট করতে হবে, আপনাকে নেসক্যাফে বয়কট করতে হবে, আপনাকে কেএফসির মতো এইসব পণ্যগুলোকে বয়কট করতে হবে, পিৎজা হাটকে বয়কট করতে হবে। আপনাদের টাকাই কিন্তু বেশি যায়। এই তাওহীদি আপামার জনতা এরা শুধু দুবেলা ধর্মকে, এরপরে ধর্মীয় চর্চাকে তারা নিজেদের মধ্যে দিয়ে রাখে। এবং আমাদের মা বোনদেরকে বলবো, আপনারা এই জিনিসগুলো বুঝেন, আপনারা ঈদকে কেন্দ্র করে ভারতীয় সমস্ত পোশাককে বয়কট করেন, আপনারা এই ঈদে ভারতীয় যত রকমের পোশাক বাণিজ্য আসে সবগুলোকে বয়কট করেন, আপনারা লরিয়াল মোবাইল বন্ধ করে দেন। অনেক ভালো অল্টারনেটিভ আছে, এইগুলো কোনোটাই নেসেসিটি প্রোডাক্ট না। আমরা সবাই বয়কট মিশনকে অব্যাহত রাখবো, সাথে সাথে ভারতীয় রুখতে দিতে, ভারতীয় সমস্ত আগ্রাসন রুখে দিতে আমরা সব সময় সোচ্চার থাকবো। আমাদেরকে মনে রাখতে হবে, বিদেশে আমাদের কোনো প্রভু নাই, বিদেশে আমরা কাউকে কোনো প্রভু মানি না, বিদেশে যারা আছে তাদেরকে আমরা তাগুত বলে জানি। এই বিশ্ব চলাচলে যারা মানবের মস্তিষ্কে নিজের খুদাই কায়েম করতে চায় তাদেরকে আমরা মানুষ বলে মনে করি না, তাদেরকে আমরা তাগুত বলে মনে করি। আর আমরা জানি আমাদেরকে তাগুতের বিরুদ্ধে শিখায় তাগুতের সমস্ত নেতাদেরকে তোমরা কতল করে ফেলো। আমরা কোনো আগ্রাসনকে মানি না, আমরা কোনো পরাধীনতাকে চাই না, আমরা আমাদের অধিকার বাস্তবায়ন করতে চাই, আমরা আমাদের মুসলিম কমিউনিটিকে শিক্ষা করতে চাই, আমাদের
অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই। আমরা আর গাজার বিরুদ্ধে গাজার দিকে আগ্রাসন দেখতে চাই না। আমরা ভারতে আগ্রাসন দেখতে চাই না। আমরা গাজায় শিশু শিশুকে দেখতে চাই না। আমরা নেতানিয়াহুকে দেখতে চাই না। আমরা দেখতে চাই একটি শান্তি শৃঙ্খলা বিশিষ্ট পৃথিবী। সেই পৃথিবীতে একটা পাখি যেভাবে বাঁচতে পারে, একটা পশু যেভাবে বাঁচতে পারে, তেমনি ভাবে একটা মুসলমানও বাঁচতে পারে। সুতরাং আমাদেরকে সোচ্চার হতে হবে। سبيلنا سبيلنا الجهاد الجهاد طريقنا طريقنا الجهاد 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 سبيلنا سبيلنا غلامنا آزادی 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 غلامنا راجپات 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 غلامنا شهادت 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 এই হত্যার এই গণহত্যার নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমাদের এই মঞ্চ থেকে আমাদের এই যে আপনার পার্শ্ববর্তী দেশ ভারতে উগ্র হিন্দুত্ববাদীরা অকাতরে মুসলমানদের বিভিন্ন ধর্মীয় স্থাপনা ধ্বংস করছে, ঘুরিয়ে দিচ্ছে। মুসলমানদের উপরে উস্কানিমূলক বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আজকে পৃথিবীর মুসলিম মানুষদেরকে আমরা দেখে আসছি 2023 সালের 7ই অক্টোবর থেকে ভাই শোনেন, গাজার সেই 7ই অক্টোবর থেকে গাজাতে আমেরিকার প্রোটোকলে মানবাধিকার ব্যবস্থাপনায় যে সমস্ত আমরা চাই পৃথিবীতে আর কোনো সহিংসত না হোক। তাদের আমাদের যে ভাইবোনরা নির্যাতিত হচ্ছে, একই সাথে ভারতের যে আগ্রাসন এবং সেই সাথে যা বলছিলাম গাজার যদি আজ ইসরায়েলে আমরা দেখতে পাচ্ছি যে গাজার শিশুদের সেখানেও কোনো ইমানের দাম নেই, কোনো গাড়ির দাম নেই, কোনো শিশু সেখানে দাম নেই। সেখানে মুসলমানদেরকে অত্যাচার করা হচ্ছে। হিন্দুত্ববাদের বিস্ফোরা আজ সারা পৃথিবীকে আজ খবর দেয় না কি আরে উল্টা খবর দেয়, আমাকে বানাই দিচ্ছে জঙ্গি তকমা দিয়ে দেয়। ওদের যদি না ধরি তখন করবো কাজ। ওরাই তো দেশ বিরোধী। মানবাধিকার সংগঠন আছে, তারা ইউরোপে বা অন্য কোনো দেশে এডি করা সহ্য করবে, ইন্ডিয়ান লাইডার সহ্য করবে, কিন্তু মালায়ন ও কিন্তু বিভিন্ন ভিতরে ভারত দিলে সেটি সহ্য করবে। তারা এই যে থ্রেটটা না